ঈদের আনন্দের মতোই মেতে উঠেছে মুরাদনগরের কাইকোবাদ প্রেমীরা। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের আগমনকে ঘিরে মুহুর্মুহুর স্লোগান আর বিশাল বিশাল মিছিলে নিজেদের অবস্থান জানান দিয়েছে মুরাদনগরের ধামগড় ইউনিয়ন বিএনপি। রৌদ্রের প্রখরতাকে উপেক্ষা করে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ। মুরাদনগর উপজেলার ১৬ নং ধামগড় ইউনিয়ন বিএনপির সমাবেশে জনগণের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বক্তব্য দিতে উঠলে দাদাভাই দাদাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। ৯ জুন সোমবার বিকেলে মুরাদনগরের ধামগড় ইউনিয়নের পরমতলা সফদর খান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান কুমিল্লা ৩ মুরাদনগরের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। তিনি বলেন, আমি আপনাদের গ্রামে আসব, ঘরে বসব, ল্যাটকা দিয়ে বসে গল্প করব। এই গ্রাম আমার, এই জনতা আমার। আমি আপনাদের কামলা, বাকি জীবন কামলা হয়েই কাটিয়ে দিতে চাই। এই ইউনিয়নে ফেসিবাদের দূষর ইউসুফ আব্দুল্লাহ হারুনের জন্ম হলেও এই গ্রামের মানুষ আমার ভাই। তারা আমাকে বারবার এই এলাকা থেকে নির্বাচিত করেছে। তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া চান। এই দেশের কোটি কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ নির্যাতিত হিসেবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সকলের নিকট দোয়া কামনা করেন। তারেক জিয়া যেন অতি দ্রুত বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক রাজনীতির সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে, সেজন্য তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। কাজী কাইকোবাদ বলেন, আপনারা এখন নির্বাচনের কাজে নেমে যাবেন। নির্বাচন ছাড়া কোনো কাজ আমাদের নেই। আগামী নির্বাচনে বিএনপি যেন ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা করাই এখন আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবেই। কাইকোবাদ আরও বলেন, শিশু উপদেষ্টা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো, কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে, এই জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে যেয়ে এই সরকারও আসামি হতে পারে। ধামগড় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব FM তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোল্লা মহিউদ্দিন। সমাবেশের সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন খুকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারুল্লাহ সাইফির উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি কাজী জুন্নুন বসরি, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাইম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার। আমি আপনাদের কামলা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের নেতা নই। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের কামলা হিসেবে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী।
ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এবং তোমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই বেশিবাদী আন্দোলনে ম্যাডাম জিয়ার মতো একাধারে এতদিন কেউ জেল খাটে নাই, এত অত্যাচারিত কেউ হয় নাই, এত জুলুমের শিকার কেউ হয় নাই। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ ওনার প্রতি রহম করুক, দয়া করুক। এবং বিশেষ করে আমাদের তারুণ্যের প্রতীক আমাদের জিয়া সাহেব, আমি কি বলবো ওনার সম্পর্কে, উনি একজন বিশাল বড় মাপের নেতা। ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে এনে আমাদের পুরোপুরি দায়িত্ব নিয়ে এই দেশের নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আর বিশেষ করে আপনারা দোয়া করবেন এই দেশের সরকারকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে এই সরকার থেকে বিদায় নিতে পারেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে লেগে যাবেন। নির্বাচন ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে যেতে ধানের শীষে ভোট সংগ্রহ করে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে বাংলাদেশে, সেই ব্যবস্থা করা। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আর শিশু উপদেষ্টাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। বাপু যদি যে বাচ্চাটা হাটে ছোট, তার যদি একটা ছুরি ধরায় দেয়, একটা লোককে যদি সে ছুরি দিয়ে হত্যা করে, এই জন্য কি শিশুটা দায়ী থাকবে? শিশু উপদেষ্টার হাতে ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত আকাম কুকাম করবে, এই জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের আক্রমণ হুকুমের বিচার করতে যে এই সরকারও আসামি হতে পারে। আপনারা দোয়া করেন। আমি বিরক্ত করতে চাই না, আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আমি আসবো আপনাদের গ্রামে, আসবো। এই গ্রাম আমার প্রিয় গ্রাম, প্রিয় এলাকা। এইখানে ইউসুফ আব্দুল্লাহ আনকার বাড়ি হওয়া সত্ত্বেও এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে বারবার। আপনাদের গ্রামে আসবো, আপনাদের ঘরে বসবো, আপনাদের সাথে বসে ল্যাপটা দিয়ে বসে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রাণের কথা, মনের কথা ইনশাআল্লাহ শুনবো। আমি আপনাদের ভাই, আপনাদের কামলা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।